যশোর সরকারি সিটি কলেজ যশোরে অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 1-এর অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা একটা ভিডিও দেখব এখন। Universal Robots has reinvented industrial robotics with lightweight, আমরা flexible এখানে robot দেখতে পাচ্ছি arms একটা ইউনিভার্সাল that রোবট। perform tasks previously thought impossible সে by মানুষের humans মতো with হাত robotic মনে legs হচ্ছে যেন হাত are now ঘোরাচ্ছে। achievable with the user-friendly robots. The Danish designed robot arms work separately or as dual arms demonstrated here with the UR5. এবং সে পানির বোতলটা এমন ভাবে ধরেছে From the small machine shop to the large যেমন একটি মানুষ যেভাবে ধরে, খুব Universal বেশি Robots প্রেসারও দেয়নি যাতে relieve বোতলটা employees from strenuous ভেঙে যায় বা চিপসে tasks যায়, and ensure আবার quality. লুজ করে ধরে নাই যেন বোতলটা পড়ে না যায়। অর্থাৎ মনে হচ্ছে সে যেন এখানে সে বুদ্ধি করে বোতলটা ঠিক যে পরিমাণ ধরতে হবে ঠিক সেইভাবেই সে বোতলটা ধরেছে। আমরা এখানে দেখে বুঝতে পারছি যে মনে হচ্ছে যেন এই ইউনিভার্সাল রোবটের তার সে বুদ্ধি করে কাজ করছে। আসলে এইটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ বুদ্ধিমত্তাটাকে কৃত্রিম ভাবে অর্থাৎ যন্ত্রের মাধ্যমে যখন সেটাকে সিমুলেট করা হয়, প্রয়োগ করা হয়। ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ। আমরা যদি এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দ দুইটা এখানে, একটা হচ্ছে কৃত্রিম, কৃত্রিম আমরা জানি যেটা আর্টিফিশিয়াল, মানুষের তৈরি, আর বুদ্ধিমত্তা। আবার এই বুদ্ধিমত্তা শব্দগুলো কতগুলো বিশেষ গুণের সমষ্টি। সেগুলো হচ্ছে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া, যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া এবং ভাষা বুঝতে পারার ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো দেখে মনেই হচ্ছে বা আমরা বুঝতেই পারছি এইগুলো সাধারণত একটা মানুষের মধ্যেই থাকে। কারণ মানুষেরই বুদ্ধি আছে, অর্থাৎ এই বুদ্ধিমত্তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মানুষের মধ্যেই থাকে। কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোকে যখন আমরা কৃত্রিম উপায়ে কোন যন্ত্রের মাধ্যমে সিমুলেট করি তখনই সেটাকে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স এর আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এগুলাকে কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা হয়। অর্থাৎ আমরা যেমন কোনো ডিভাইসের সাথে যখন দাবা খেলি, আমরা যেমন চিন্তা করে দাবার গুটি চালি, ঠিক তদ্রূপই মনে হয় যেন ডিভাইসটাও আমার সাথে বুদ্ধি করেই দাবা খেলছে। তো এই যে মানুষের এরকম চিন্তাটাকে, বুদ্ধিমত্তাটাকে কোনো সিস্টেম বা যন্ত্রের মাধ্যমে প্রয়োগ করে সেটাকে চালানো হয়, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। সুতরাং মানুষের চিন্তা ভাবনা
অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর লক্ষ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা, মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দান করা, আর এই জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম। শিক্ষার্থী, এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আসলে বুদ্ধিমত্তাটা হচ্ছে ন্যাচারাল জিনিস, প্রাকৃতিক জিনিস, যেটা মানুষ প্রকৃতিগত ভাবেই অর্জন করে। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা বলছি এই বুদ্ধিমত্তাটাকেই যখন আমরা প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করি, তো বিষয়টা হচ্ছে যে বুদ্ধিমত্তাটাকে প্রযুক্তির মাধ্যমে কতটুকু বাস্তবায়ন সম্ভব, আসলে আদৌ কি সম্ভব কিনা সেটা ভাববার বিষয়। শিক্ষার্থী, বুদ্ধিমত্তা যেহেতু প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক জিনিসটাকে প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। এখানে এর যে লক্ষ্য আমরা দিয়েছি কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা, অর্থাৎ একটা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা সম্ভব, কিন্তু সেটা কিভাবে? মনে হবে যেন সে মানুষের মতো চিন্তা করছে, মনে হবে যেন মানুষের মতো আচরণ করছে, কিন্তু প্রকৃতি প্রদত্ত যে বুদ্ধিমত্তা, এটাকে আসলে কোনোভাবেই প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে তিনটা লক্ষ্যের মধ্যে শেষ যেটা দেখছি যে এর জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম। শিক্ষার্থী, প্রত্যেকটা যন্ত্র, কম্পিউটার যাই বলি না কেন, এটা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চলে, অর্থাৎ এর মধ্যে প্রোগ্রাম সেট করে দেয়া হয়, এই প্রোগ্রাম অনুযায়ী সে আচরণ করে, এর বাইরে কিন্তু কোনো যন্ত্রের আচরণ করা সম্ভব নয়। অর্থাৎ আমরা জানি যে প্রোগ্রাম হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন, নির্দেশনা, অর্থাৎ যন্ত্রকে যেভাবে নির্দেশনা দেয়া হয় যন্ত্র সেইভাবেই চলে। আমরা যে প্রোগ্রামগুলো ইনস্টল করি সেই প্রোগ্রামের মধ্যে নির্দেশনা দেয়া আছে, কমান্ড দেয়া আছে, ইউজার তাকে যে বাটন প্রেস করবে এবং সেই বাটনের কি কাজ, বা সেই ইউজার যখন যেভাবে সেটাকে ইউজ করবে সেই প্রোগ্রামের মধ্যে সেটা নির্দেশনা আগে থেকেই সেট করে দেয়া আছে এবং যন্ত্র সেইভাবেই আচরণ করবে। আসলে এই চিন্তাটাকে মেশিনের মাধ্যমে দেওয়ার সক্ষমতা হচ্ছে যে মানুষ এই চিন্তা করার মতো করেই একটা প্রোগ্রাম তৈরি করে, অর্থাৎ ইউজার যখন মনে করবে যে আমি এখন এই প্রোগ্রামটা ইউজ করব এবং সেখানে সে যেভাবে আচরণ করবে, মেশিনের মধ্যে যে প্রোগ্রামটা দেয়া আছে, নির্দেশনা দেয়া আছে, সেই অনুযায়ী মেশিন তার সাথে আচরণ করবে, গেম খেলবে। এটাকেই বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যালান টিউরিং 1950 সালে একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্টের কথা উল্লেখ করে গেছেন, যা টিউরিং টেস্ট নামে পরিচিত। 1965 সালে যুক্তরাষ্ট্রের জন ম্যাককার্থি উনি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি আমাদের সাথে পরিচয় করাই দেন। শিক্ষার্থী, আমরা এখন দেখব যে আসলে মানব বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। আমরা শব্দ দুইটার মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করছি, একটা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা আর একটা হচ্ছে কৃত্রিম। মানুষেরটা নিশ্চয়ই ন্যাচারাল, প্রাকৃতিক, প্রকৃতি প্রদত্ত, আর কৃত্রিমটা আসলে মানুষেরই তৈরি, আর্টিফিশিয়াল যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কৃত্রিম। তাহলে নিশ্চয়ই মানব বুদ্ধিমত্তা
এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয় সমূহের অভিজ্ঞতাকে ব্যবহার করে তার পারদর্শিতা প্রদর্শন করে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় কিন্তু ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকে সরাসরি ব্যবহারের কোনো সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মেশিনের মাধ্যমে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে মেশিন সেইটাই কাজ করবে, সেই অনুযায়ী আচরণ করবে, এর বাইরে কোনো কিছু করার কোনো সুযোগ নাই। মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল, অর্থাৎ মানুষ চিন্তা করে করে নতুন কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এর কোনো নতুন কিছু সৃষ্টি করার সুযোগ নাই। এর মধ্যে যেটা ইনস্ট্রাকশন দেয়া থাকবে, যে কমান্ড দেয়া থাকবে সেই অনুযায়ী সে আচরণ করবে, এর বাইরে কিছু করার সুযোগ নাই। মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত, আমি আগেই বলেছি, যেটা ন্যাচারাল, প্রকৃতি থেকে প্রাপ্ত। আর কৃত্রিম বুদ্ধিমত্তা এই মানুষেরই কিন্তু তৈরি। মানব বুদ্ধিমত্তা ক্রমেই বিকশিত হতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার এর কোনো সুযোগ নাই। মানব বুদ্ধিমত্তা লিখে রাখা সম্ভব নয়, অর্থাৎ মানুষের ব্রেন যেভাবে কাজ করে এটা সে ব্রেনে এভাবে লিখে রাখা সম্ভব নয়। এটা একটা সৃষ্টিশীল জিনিস, মানুষ চিন্তা করে করে নতুন ভাবে সে নতুন কিছু আবিষ্কার করে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হচ্ছে একটা প্রোগ্রাম কোড, অর্থাৎ আমরা যে মেশিনের মধ্যে যেটাকে সিমুলেট করছি সেটা কিন্তু কতগুলো কোড লিখে আমরা মেশিনকে দিয়ে দিচ্ছি, একটা প্রোগ্রাম লিখে মেশিনকে দিয়ে দিচ্ছি। মেশিন, যন্ত্র অর্থাৎ কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, এর মধ্যে আমরা যে প্রোগ্রাম ইনস্টল করছি সেই প্রোগ্রামে যা কোড লেখা আছে সে সেই অনুযায়ী কিন্তু চলছে, এর বাইরে কিছু না। এই জন্য এটাকে লিখে রাখা সম্ভব। তাহলে আমরা বুঝতে পারছি যে মানব বুদ্ধিমত্তা হচ্ছে এটা নিতান্তই প্রাকৃতিক, প্রকৃতিগতভাবেই এটা সৃষ্টি, এটা বিকশিত হতে পারে, নতুন কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় এর কোনো সুযোগ নাই, এগুলো মানুষেরই তৈরি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রয়োগ এটা তোমরা বাসা থেকে লিখবে খাতায়, আমাদের কলেজ যখন খুলবে তখন আমরা এই হোমওয়ার্ক গুলো আদায় করে নিব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।